2019 সালের ঘটনা পত্রিকায় এসেছে, আমিও সেখানে ছিলাম। খিলগাঁও ফ্লাইওভারে কিছু পুলিশ ডিউটি পালন করতেছিল। একজন মন্ত্রী ওই রাস্তা ক্রস করে অন্য এলাকায় যাবে। যখন মন্ত্রী চলে গেল, অ্যাপার্টমেন্টের ছাদ থেকে 4 বছরের একটা বাচ্চা নিচে পড়ে গেল। তো পুলিশ বলতেছে, হুজুর আমার চোখের সামনের ঘটনা। বাচ্চা নিচে পড়ার সাথে সাথে আমরা মনে করছি ভর্তা হয়ে গেছে, কিন্তু তাকায় দেখলাম বাচ্চাটা আবার শরীরে ঝাড়া দিয়া দাঁড়ায় হাঁটা শুরু করেছে। এটা কেমনে হয়? যেটা কেউ পারে না সেটা একজন পারেন, তিনি হলেন কে? হে যুবক, কয়েক বছর আগে প্রিয় ক্রিকেটার তোমাদের শাহাদাতের মৃত্যু হয়েছে। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কত নায়ক নায়িকা, গায়ক গায়িকা, কত স্বপ্ন, কত ফিউচার প্ল্যান প্রোগ্রাম নিয়ে সামনে গিয়েছিল, টিকতে পারে নাই। মালাকুল মউত তাকে ধরে ফেলেছে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবি ঘিরি। যদিও সুদূর আকাশ পণে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আল্লাহু আকবার। মৃত্যু একটা ভয়ঙ্কর, এর থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করেন কাজ হবে না। এজন্য জীবনের শেষ সময়গুলো যেন ভালো কাটে আপনার। মান কানা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ। কারো জীবনের শেষ কথা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন দাখালাল জান্নাত, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। জীবনের শেষ সময়টা যেন ভালো কাটে, জীবনের শেষ মুহূর্তে যেন আপনার জবান থেকে আল্লাহর নামের আওয়াজগুলো বেশি বেশি বের হয়। জীবনের শেষ মুহূর্ত যার ভালো, তার মৃত্যুর পরের কবরের ঘাটিটাও ভালো হবে। কষ্ট হচ্ছে আপনাদের? প্যারা হাজিরিন, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, শুনে নেন। আল্লাহর নবী পরিষ্কার ভাবে হাদিসে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। লাযযাতিল মাউত, মৃত্যুর কথা যারা বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তাদেরকে হিফাজত করে। কারণ মৃত্যু এমন একটা জিনিস যা দুনিয়ার স্বাদকে মিটায়া দেয়। মৃত্যু দুনিয়ার স্বাদ মিটায়া দেয়। কেমনে মিটায়? আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে দেখাই। বরিশালের ঘটনা আপনারা পত্রিকায় দেখছেন, বরযাত্রী ব্রিজ ভেঙ্গে পানিতে চলে গেল। কি দেখছেন না? বিবাহের অনুষ্ঠান, আনন্দ, এটা একটা মজা। লাযযাতিল মাউত, আল্লাহর রাসূল বলেন স্বাদ মিটায়া দেয় মৃত্যু। আনন্দটা মিটায়া দিছে। ক্রিকেট খেলাইতে বের হয়েছে, ছক্কা মারতে গিয়া বল লাগছে গিয়া কপালে জাগায় ডেট। তো স্বাদ মৃত্যুটা মিটায়া দিছে, মৃত্যু স্বাদ মিটায়া দিছে। ঢাকা থেকে বগুড়ায় যাওয়ার জন্য রওনা হয়েছে, বউ আনবে। যমুনা ব্রিজ পার হওয়ার পরে সলঙ্গার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে বরযাত্রী শেষ হয়ে গেল। তার মানে দুনিয়ার আনন্দকে মৃত্যুর মাধ্যমে মিটায়া দেয় কে? স্বাদ মিটায়া দেয়। এই সপ্তাহের ঘটনা আপনারা দেখেছেন, ঢাকা থেকে এক যুবক মোটরসাইকেল নিয়ে মাওয়ায় যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ট্রাক এমন ভাবে ধাক্কা মেরেছে, রাস্তার উপরে মাথার ঘিলু পড়েছিল। আমি চোখ দিয়ে দেখেছি। মাথার হেলমেট, কানের হেডফোন আর এক জায়গায় পড়ে আছে। কল্পনাই করতে পারে নাই এভাবেই তার জীবনের শেষ নিঃশ্বাস রাস্তায় ত্যাগ করা লাগবে। এরকম প্রতিনিয়ত মৃত্যুর দৃশ্য আমাদেরকে দেখতে হয়। আর যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে যত কষ্টে মৃত্যুবরণ করুক না কেন, রাসূল বলেন তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে।
আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আমর ইবনুল আস। কোন মানুষ যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে যায়, তার কাছে গিয়ে বলে, ভাই আপনার কেমন লাগে? তো মুমূর্ষ ব্যক্তি সে বলতে পারে না বা বলে না কেমন লাগে। এরকম একজন আর দুইজন নয়, অসংখ্য মৃত্যুর পথের যাত্রীকে প্রশ্ন করেছে যে তোমার এখন মৃত্যুর সময় কেমন লাগতেছে? আমর ইবনুল আস বলে, জীবনের এতটা সময় এত মানুষকে আমি জিজ্ঞাসা করলাম, আজ পর্যন্ত কারো কাছ থেকে শুনতে পারি নাই মৃত্যুর টাইমে তার কেমন লাগে। ঘটনাক্রমে আল্লাহর সিদ্ধান্ত, আমর ইবনুল আসের মৃত্যুর ঘোষণা হয়ে গেছে। তিনি মৃত্যুর বিছানায় পড়ে গেছে। তার সন্তান কাছে গিয়ে প্রশ্ন করল, পিতাজি সারাটা জীবন আপনি বলেছেন মৃত্যুর পথযাত্রী কেন বলে না তার কেমন লাগে, এবার আপনি বলেন আপনার কেমন লাগে। আল্লাহু আকবার, আপনি বলেন আপনার কেমন লাগে। আমর ইবনুল আসের চোখের পানি গাল বেয়ে বেয়ে, দাড়ি ভিজে ভিজে জামায় পড়তেছে আর বলতেছে, সন্তান মনে হচ্ছে আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপা দিয়া রাখছে, আর আমাকে মনে হচ্ছে কাঁটা যুক্ত বিছানায় শোয়া রাখছি, আর আমার মনে হচ্ছে সুইয়ের ছিদ্র দিয়ে আমার শ্বাস বের করা হচ্ছে। একজন সাহাবী যদি বলে যে মৃত্যুর সময় এত কষ্ট হয়, তো আপনার আমার উপায় কি হবে? উপায় কি হবে? অন্যের সমালোচনা করার আগে নিজেকে নিয়ে সমালোচনা করেন। এখনকার যুবকদের সময় কাটে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক আর মোবাইলে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে, আর মুরব্বীদের সময় নষ্ট হয় চায়ের দোকানে, টিভি আর বিড়ির মাধ্যমে। তো আপনি কিভাবে আশা করেন যে আপনার মৃত্যুটা হবে হাসান বসরির মতো? এটা আপনি কেমনে আশা করেন? প্রিয় ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলো, রব্বুল আলামিন আপনি মানুষকে কেন মারেন? আল্লাহ পাক বলল, হে মুসা তুমি জমিনে ফসল বিছায়া দাও, ফসল লাগাও। জমিনে ফসল লাগাইছে, গম পাইকে গেছে। আল্লাহ কয়, মুসা এবার কি করবা? বলে, গম তো পেকে গিয়েছে, কেটে এবার ঘরে তুলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা আমিও তো সেম তোমার এই কাজটা করি। একটা বান্দা যখন পাইকা যায়, সময় যখন হয়ে যায়, তখন তাকে আর দুনিয়ায় বাঁচায় রাখি না। এক জমিনের ভিতরে একের পর এক ফসল যেমন উঠায় আর নামায়, যেমন একবার ভুট্টা দেয় আবার তিসি লাগায়, আর একবার গম লাগায় আবার ধান লাগায়, আর একবার সরিষা লাগায়, ঠিক এই জমিনে একদল মানুষকে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যাবে, আর একদল মানুষকে দুনিয়াতে আসবে। এটাই বাস্তবতা। এক সময় জমিনও থাকবে না, আসমানও থাকবে না, আজরাইলও থাকবে না, ফেরেশতারাও থাকবে না। একজন থাকবেন, তিনি হলেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৃত্যু হবে, এর থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। তবে আল্লাহর সিদ্ধান্ত যতক্ষণ না হবে, ততক্ষণ পৃথিবীর কোন শত্রু আপনার একটা পশমরও ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহর রাসূল বলেন, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। যত বেশি স্মরণ হবে, তত দুনিয়ার লোভ লালসা এগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, কমে যাবে। আচ্ছা।